রাজ্যের ক্রীড়া ক্ষেত্রে ট্যালেন্ট সার্চ অভিযানে নামছে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর। প্রতিটি ব্লকে শহর এবং গ্রামীণ প্রতিভাবান খেলোয়াড়দের তুলে আনার সরকারি উদ্যোগ। ফেব্রুয়ারিতে শুরু হচ্ছে ট্যালেন্ট সার্চ অভিযান। বর্তমান সরকার রাজ্যের ক্রীড়া উন্নয়নে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছে। রাজ্যে ইতিমধ্যে বেশ কয়েকটি এক্সট্রো টার্ফ মাঠ গড়ে তোলা হয়েছে এবং আরও কয়েকটি এই ধরনের মাঠ তৈরির কাজ চলছে। পাশাপাশি ইদানিং কিন্তু বিভিন্ন জাতীয় আসরে রাজ্য দলের পারফরমেন্সও যথেষ্ট আশানুরূপ। এই অবস্থায় রাজ্যের শহর এবং গ্রামাঞ্চলের প্রতিভাবান খেলোয়াড়দের তুলে আনার লক্ষ্যে রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর কাজ করছে। মুখ্যমন্ত্রী ট্যালেন্ট সার্চ নামক অভিযান এই প্রকল্পের মাধ্যমে শহর এবং গ্রামীণ প্রতিভাবান খেলোয়াড়দের তুলে আনা হবে। কার্যত এই ব্যাপারে শুক্রবার যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, দপ্তরের সচিব এবং অধিকর্তার পাশাপাশি ক্রীড়া দপ্তরের একাংশ আধিকারিক, বিভিন্ন জেলার সভাধিপতি, পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ বিভিন্ন ক্রীড়া কর্তাদের উপস্থিতিতে এক বৈঠক অনুষ্ঠিত হয়। ফেব্রুয়ারি থেকে রাজ্যের শহর গ্রামীণ এলাকায় মুখ্যমন্ত্রী ট্যালেন্ট সার্চ অভিযানে নামার এই দিনের বৈঠকে সিদ্ধান্ত গৃহীত। বৈঠক শেষে আহত সাংবাদিক সম্মেলনে ট্যালেন্ট সার্চ অভিযানে নামার যে সিদ্ধান্ত হয়েছে সেই ঘোষণা দিলেন রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায়। রাজ্যের প্রতিটি ব্লকে এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে বলে তিনি সাংবাদিকদের জানালেন। এখানে উপস্থিত আমরা সিদ্ধান্ত নিয়েছি ফেব্রুয়ারি মাস আমরা আমাদের ব্লক স্তরে প্রত্যেকটা ব্লকে, আমাদের যে 58টা ব্লক, প্রত্যেকটা ব্লকে 4টা জোন করে আমরা সেখানে গ্রামীণ প্রতিভাবান যে সমস্ত খেলোয়াড়রা রয়েছে সেখান থেকে ট্যালেন্ট সার্চ করে আনা। তারা পরবর্তীতে সাব ডিভিশন লেভেলে এসে প্রতিযোগিতা অংশগ্রহণ করবে। সেখান থেকে আমরা জেলা স্তরে তাদেরকে তুলে আনবো। জেলা স্তর থেকে তাদেরকে রাজ্য স্তরে কম্পিটিশনের মাধ্যমে সেই সমস্ত ট্যালেন্ট আইডেন্টিফাই করে আমাদের যে স্পোর্টস স্কুলগুলো রয়েছে বা আমাদের ডেডিকেটেড কোচিং সেন্টার যেখানে রয়েছে, আমাদের যে সেন্টারগুলো রয়েছে সেই সমস্ত সেন্টারে তাদেরকে আমরা ট্রেনিং করিয়ে আগামী দিন যেন আরো ভালো করতে পারি, আমরা খেলাধুলার ক্ষেত্রে আরো ভালো সুনাম অর্জন হয় রাজ্যে, তার জন্য আমরা এবছর উত্তরাখণ্ডে অনুষ্ঠিত হবে 38তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা। এক্ষেত্রে রাজ্যের 13 জন খেলোয়াড় বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বলেও যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন। 38 ন্যাশনাল গেমস উত্তরাখণ্ডে অনুষ্ঠিত হচ্ছে। সেই অনুষ্ঠানে, সেই প্রতিযোগিতায় আমাদের রাজ্যের থেকেও কিন্তু 13 জন খেলোয়াড় যাচ্ছে। আপনারা জানলে খুশি হবেন। টাইথলন যে খেলা, সেখানে আমাদের এখান থেকে 2 জন যাবে, কোয়াশে 1 জন যাবে, যোগাসনায় মানে অর্থাৎ যোগাতে আমাদের এখান থেকে 4 জন খেলোয়াড় অংশগ্রহণ করবে, জিমন্যাস্টিকে 4 জন করবে, জুডোতে 2 জন করবে। তাদের সঙ্গে 2 জন আমাদের চিফ দ্য মিশন রতন সাহা এবং ডেপুটি চিফ দ্য মিশন পিনাকি চক্রবর্তী, এরা 2 জন যাবে। এছাড়াও 2টা অ্যাসোসিয়েশন থেকে পঙ্কজ মজুমদার যোগাসনা অর্থাৎ যোগা অ্যাসোসিয়েশন থেকে তিনি সেখানে থাকবেন, আরেকজন ত্রিপুরা টাইথলন অ্যাসোসিয়েশন থেকে 1 জন থাকবেন, 2 জন আধিকারিক থাকবেন এবং কোচ যারা যাবেন এখনো তাদের নাম ফাইনাল হয়নি, কোচরাও যাবেন। তো আমরা বলতে পারি 25 জনের একটা ডেলিগেট টিম সেখানে যাবে। পাশাপাশি গত 2 বছরে বিদ্যালয় স্তরীয় বিভিন্ন জাতীয় আসরে রাজ্যের খেলোয়াড়রা যে ফলাফল করেছে তা ভালো বলে জানিয়ে সংশ্লিষ্ট খেলোয়াড়দের তিনি প্রশংসা করলেন। আমাদের স্কুল স্তরে আন্ডার 14 থেকে আমাদের আন্ডার 19 মানে 14 থেকে 19 বছরের বালক বালিকাদের আমরা স্কুল স্তরীয় যতগুলো জাতীয় স্তরে টুর্নামেন্ট হয়েছে সেখানে প্রায় আমরা 13টা গোল্ড জিতেছি এবং 13টা সিলভার জিতেছি, 17টা ব্রোঞ্জ জিতেছি। আমরা আমাদের রাজ্যের যে অ্যাসোসিয়েশনগুলো রয়েছে বা আমাদের ফেডারেশন যেগুলো বিভিন্ন রাজ্যে প্রতিযোগিতা অংশগ্রহণ করে 19 বছরের অধিক যাদের বয়স, সেই সংখ্যাটাও খারাপ নয়। সেই সংখ্যাটাও কিন্তু আমরা গোল্ড 17 এবং সিলভার 18 এবং আমাদের ব্রোঞ্জ 30। তো এই সংখ্যাটা আমরা বলতে পারি আমাদের ছোট্ট রাজ্য হিসাবেও আমরা ভালো আমাদের অ্যাচিভমেন্ট। আমাদের এখান থেকে জাতীয় স্তরে যোগাতে আন্ডার 14 ইতিমধ্যে তেলেঙ্গানা হায়দ্রাবাদে যেটা অনুষ্ঠিত হচ্ছে সেখানেও কিন্তু কৃতিকা দত্ত আমাদের গোল্ড জিতেছে। তো আমাদের মতো ছোট্ট রাজ্যের থেকে গিয়ে এত বড় বড় রাজ্যের সঙ্গে পার্টিসিপেট করে সেখানে গোল্ড জেতা। দিল্লির ভারত মঞ্চতে অনুষ্ঠিত জাতীয় যুব উৎসবে ত্রিপুরার ছেলে মেয়েদের পারফরমেন্সের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী প্রশংসা করেন। সর্বোপরি রাজ্যের খেলাধুলার উন্নয়ন ও প্রসারে এবং প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতে স্পোর্টস ট্যালেন্ট সার্চ অভিযানে নামছে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর। দপ্তরের এই উদ্যোগ যদি ফলপ্রসূ হয় তবে রাজ্যের ক্রীড়া উন্নয়ন ও বিশেষ করে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনার ক্ষেত্রে একটা ইতিবাচক ভূমিকা পালন করবে বলে প্রবীণ ক্রীড়াবিদ ও ক্রীড়া বিশেষজ্ঞ মহলের অভিমত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।